রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বয়াতের জন্য আমাকে নির্দেশ করা হয়েছে। আমরা বয়াত হব আল্লাহর জন্য। যিনি বয়াত করবেন তিনি আল্লাহর জন্য, যিনি বয়াত হবেন তিনি আল্লাহর জন্য। সেই নিয়ে আছে ধারাবাহিকভাবে এখন কার্যক্রম শুরু হচ্ছে। সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন, নিয়াত করে নিন। বিসমিল্লাহির রাহমানির রহিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আল্লাহ আমি তওবা করিতেছি, কবিরা গুনাহ হইছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, ইয়া আল্লাহ আমি বয়াত হইতেছি। উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ হুসাইনকে, जिनके पीर बाहरे शरीयत हुजूर जमान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद महबूबुल्लाह साहिब रहमतुल्लाह अलैह इस तरीके नक्शबंदिया لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله برسول اللهم صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم نحمده ونصلي على رسوله الكريم أما بعد نعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم معزز محترم উপস্থিত আছেন এই মজলিসে আমার ছোট নানাজান, আমার অন্যান্য মামাজান রয়েছেন, বাংলাদেশের রাষ্ট্রীয় বিভিন্ন অতিথি রয়েছেন, আমাদের লোকাল এমপি সাহেব সহ সাবেক এমপি সাহেব সহ অনেক লোক রয়েছেন। বিশেষ করে শাস্ত্রিয়া শরীফের ভক্ত অনুরাগী বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ বিভিন্ন অঞ্চল থেকে আগত বিজয় মহসিন আমার চেয়ারে হাজিরিন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখের শুকরিয়া যে আজকে আমরা হয়তো চেষ্টা করে জানাজা শরীক হতে পেরেছি। মহান আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। হাজিরিন, অনেক কথা, আজকে সে কথা বলার অবস্থা আমার নাই। আমার হযরত ইসহাকুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এত তাড়াতাড়ি চলে যাবেন এটা আমরা ভাবতে পারি নাই। কিন্তু আমাকে 2 বছর আগে মাজারের কাছে গিয়ে আমাকে দেখাইলেন এই জায়গায় আমাকে লাগবে। আমি তখন বুঝি নাই সব কাজে তিনি ঘুষিয়ে গেছেন, সবকিছু তিনি ঘুষিয়ে গেছেন। মানুষ মরণশীল, তিনি জীবন তো আমরা বলি আর থাকবো না, এক মুহূর্ত আগেও হবে না পরেও হবে না। ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্ত আগেও হবে না পরেও হবে না, মৃত্যু যখন আসবে চলে দিতে হবে। কিন্তু আল্লাহর ওলি তিনি বুঝেছেন, অনেকবার আমাকে সিগন্যাল দিয়েছেন চেষ্টা করো না, আমাকে আল্লাহর উপর ছেড়ে দাও। হাজির, যাই হোক দুনিয়ার হিসেবে যতটুকু চেষ্টা করা দরকার চেষ্টা করেছি, কিছুই করতে পারি নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে এই শক্তিকে পূরণ করেন, অভিধান করার তৌফিক দান করেন। আমার আম্মাও তো বলি, আমার বোনেরা আছে, ভাই আছে, সকলেই অসুস্থ অবস্থা, পুকুরে আছেন। যাই হোক দোয়া চাই
দোয়া করে আল্লাহ পাক যেন সবাইকে ধৈর্য তৌফিক দান করেন। হাসিনা শরীফ একটি আদর্শবাদী দরবার, ঠিক কিনা বলে? বেদাত মুক্ত দরবার। যতদিন এই দরবার বেদাত মুক্ত থাকবে, শিরক মুক্ত থাকবে, শরীয়ত অনুযায়ী চলবে, ততদিন এটা হক্কানি দরবার, ঠিক কিনা বলেন? শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা হযরত মাওলানা শাহ সুফি আবু বকর সিদ্দিক আর কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তার ওসিয়ত নসিহত মোতাবেক হাসিনা শরীফের মরহুম বড় হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হযরত শাহ সুফি নিসারুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই দরবার প্রতিষ্ঠিত করেছেন। ফুরফুরার থেকে হাসিনা আলাদা নয়, ঠিক কিনা বলেন? হাসিনা ফুরফুরার সন্তান। ফুরফুরার বাইরে হাসিনা কোনোদিন হতে পারে না। ফুরফুরার জুতো আমাদের মাথায়, তারা প্রধান ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান জুতো মাথায় নিয়ে পালকিতে ফুরফুরা হুজুর যাচ্ছেন, তারা প্রধান ফুরফুরা মুজাদ্দিদুজ্জামান জুতো মাথায় নিয়ে হাঁটছেন। কিছু লোক হাসছে, মিটিমিটি টিটকারি করছে। ফুরফুরা হুজুর পালকিতে বসে লক্ষ্য করেছেন, নেড়ে বললেন, বাবা হাসলে আমার নেশার আমার জুতো মাথায় নিয়ে এসে হাসলে আমার নেশারকে তামাম বাংলা মাথায় নিয়ে রাখবে। আজকে হাসিনা শরীফের যত নেয়ামত দেখছেন সব কিছু পীরের প্রতি ভক্তি আদরের জন্য, পর্দার জন্য, শরীয়তের জন্য আজকে হাসিনা শরীফ নেয়ামত করেছেন। আমার হযরত ইসলাম কেবলা আমাকে ওসিয়ত করেছেন, বাবা পর্দার খিলাফ করবে না, হজ ব্যবসা করবে না, কোরআন ব্যবসা করবে না, কলা বিক্রি করবে না, আমাকে নসিহত স্মরণ করেছে সরাসরি। হাজির যাই হোক, আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো এলেম নাই, আমার কোনো আমল নেই, শুধু শুধু আমার মতো এই দায়িত্ব সবাই আমি আল্লাহ চাই। আমাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে, আমি যদি বিশ্বাসঘাতক না হই, আমি চাই হয়তো পিছিয়ে কোনো জবান বন্ধ হওয়ার আগে আমাকে বলেছে, বাবা আল্লাহর বাইরে যাবে না, নবীর বাইরে যাবে না, সুন্নাতের বাইরে যাবে না, এই নসিহত আমাকে করেছে। আমি আজকে সেই জিন্দা নিয়ে আপনাদেরকে বলতে চাই, আল্লাহর বাইরে, নবীর বাইরে, কোরআনের বাইরে, সুন্নার বাইরে হাসিনার কোনো মুরিদ ভক্ত যাবে না। আদর্শিক দরবার, ঠিক কিনা বলে? হাসিনা কোনো দলের পাঁচটা দল নয়, হাসিনা কোনো রাজনীতি করে না, দলীয় রাজনীতির ঊর্ধ্ব থেকে বাংলাদেশে হেদায়েতের তাবলীগের মিশনের কাজ হাসিনা করে থাকে, ঠিক করে বলে। যাই হোক, হাজির আজকের বক্তব্য দেওয়ার সময় নয়, আমার সে অবস্থা নাই, আমার সে অবস্থা নাই। যাই হোক, আমি একটা কথা করতে চাই, আমার হয়তো পিছিয়ে করলো আপনাদেরকে সস্যের মাহফিলে দাওয়াত দিচ্ছে। কি বলছে? আসবেন তো, আসবেন তো, তিনবার বলছে আসবেন তো। আগামী মাহফিলে আপনাদের দাওয়াত আপনারা আসবেন, কে কে আপনার চাকরি চাই হাসিনা আপনাদের বাড়ি, কার কার বাড়ি দেখতে চাই। আলহামদুলিল্লাহ করবো আমি। মসজিদের কাজ চলছে, মিনারের কাজ চলছে, নতুন ছাত্রাবাস হবে, পিছিয়ে কোনো নিয়োগ করেছেন 12তলা ছাত্রাবাস হবে ইনশাআল্লাহ, 750 বিশিষ্ট রুম হবে। ইউনিভার্সিটি জন্য হুজুর জমিন ক্রয় করেছেন, ইউনিভার্সিটি ইনশাআল্লাহ হবে। আমার হুজুর ইউনিভার্সিটির জমিন করে গেছেন। আমি বললাম যে আপু তাড়াহুড়ো করার দরকার নাই, আপু ভাড়া টাকাইনি হবে, তো তুই বলো না, আমি রেজিস্ট্রি করেছি, হসপিটাল থাকতে বসে রেজিস্ট্রি করে দিয়ে যায়, সে যেরকম চলে যাবে আমি বুঝি না। যাই হোক, আল্লাহ পাক বলে তার এই মিশনকে আল্লাহ কবুল করেন। জিনিয়া মাদ্রাসা বেসরকারি উদ্যোগে 4,500 আলিয়া মাদ্রাসা বাংলাদেশে রয়েছে, পাশাপাশি 2,500 মাদ্রাসা হযরত ইসলাম কিবলা বাংলাদেশে করেছেন। আলহামদুলিল্লাহ, জিনিয়া মাদ্রাসা বোর্ড আছে, কিছু কুচক্রী মহল আছে যারা এই জিনিয়া মাদ্রাসাকে অপপ্রচার করে। জিনিয়া কাদিমিলিসা পূর্বের ধারায় আছে, পূর্বের ধারায় থাকবে ইনশাআল্লাহ। কি আপনারা কি মানতে রাজি আছেন? সারা বাংলাদেশে কোথায় কোথায় ইউনিয়নে, ওয়ার্ডে, থানায়, জেলায়, বিভাগে একটিমাত্র শিক্ষা প্রতিষ্ঠান আল্লাহর জন্য, নবীর জন্য, পীরের জন্য, সেটা যে জিনিয়া মাদ্রাসা থেকে রাজি না। আল্লাহ কবুল করুন, আমিন। এই জিনিয়া মাদ্রাসা ইসলামের মিশনের ধারার চাহক, পূর্ব ইসলামের পূর্ব আল্লাহ
সবাইকে কত করে আমি হাজরিন সরাসরি সবকথা মূল কথা মাতা তুমি রসুল তখন না হয় তোমার শান্ত হোক। আল্লাহ পাক এসব করেছেন নবীজি যা তোমাদের নিয়ে এসেছেন গ্রহণ করো, যা নিষেধ করেছে তা বর্জন করো। আমরা এটি খেয়াল রাখবো। আল্লাহ পাক আমাদের সবাইকে কত করে আমি আমার একটা যান প্রায় 35 বছর দাদা হুজুর কেবলা এরকম দরবার পরিচালনা করেছে, আপনাদের সাথে চলাফেরা করেছে, ভুল ত্রুটি হয়েছে, আমি সন্তান আপনারা মাফ করে দিবেন। আল্লাহ যেন আমার নবীর সাথে একবার তিনি আশীর্বাদ ছিলেন, নবীজির বাবা ছিলেন। বাস্তব কথা ইন্তেকালের মাত্র কয়েকদিন আগে আমাদের বলে কি আমি সব দেখি, এখন আমি সব দেখি, আমার এরকম হলে আমি সব দেখি। হঠাৎ করে বলাই শুনে যাও, শুনে যাও, চেয়ার দাও, চেয়ার দাও, হুজুরে আসছে, হুজুরে আসছে, চেয়ার দাও। আমি আসছি হয়ে গেছি। রাসূলুল্লাহ পীর ছিলেন, এমন পীর রাসূলুল্লাহ পীর, শ্রী ঢাকায় রহমাতুল্লাহ আলাইহি যেমন পীর ছিলেন, আমার পীর সেমন পীর ছিলেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল আমান বানানো নসিব করেন, কবরে আযাবকে আল্লাহ মাফ করে দেন, কবরে সওয়াবকে আল্লাহ সহজ করে দেন। এই দোয়া আমি চাচ্ছি। যাই হোক, আমরা দুটো ভাই আছি, এই আলাদা আল্লাহ ভাগ হবে না ইনশাআল্লাহ। আমার বাবা বলতে বাবা ভাগ হবে না, দোয়া করবে আমরা এক কাপিলে খাইতে পারি, করতে পারি, এর সাথে দরবারে মিশনের খেদমত করতে পারি। আমার 3 জন ভূতি আছে, আমার 300 কাজ আজকে আমরা ভেঙে পড়েছি। আমার মা, আমার নানি, আমার বড় চাষা, বড় হুজুর, আমার নজর হুজুর, সদর হুজুর, নব হুজুর, সদর হুজুর সবাই ভেঙে পড়ছে। আপনারা তাদেরকে দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে সফল জামিনের থেকে তৌফিক দান করেন। ভাইয়ারা আছে, আমার ছেলে মোহাম্মদ, নেসারের ছেলে আনাস, প্রত্যেকে দুঃখ মেয়ে হয়েছে, আপনি দেখতে পাওয়া নাই। সিঙ্গাপুর বসে বলেছে আপনাদের সারালার মেয়ে হয়েছে, চোখ দিয়ে পানি হচ্ছে। যাই হোক, আপনারা আল্লাহ আমাদের সন্তানকে অলি বানান, আল্লাহ অলি হিসেবে কবুল করেন। যাই হোক, এখনই জানাজা হবে, আর জানাজার পরেই, কারণ মাজার শরীফের দিকে দাফন করা হবে, আপনারা সবাই যাইতে পারবেন না। জানাজার পরে সরকারি পৃষ্ঠাগুলো তিনি দোয়া মোনাজাত করবেন, দোয়া আমি তারপর আপনার গন্তব্যে যাবেন। এখন সবাই কাতারবন্দি হন, এখনই জানাজা নামাজ শুরু হবে।